দেখাচ্ছেন এই আইন দিয়ে আপনারা ক্ষমতায় বসেননি। চেয়ারগুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আপনাদেরকে জনগণ বসিয়েছে। যাচাই বাছাই ব্যতীত কিভাবে মানে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এমনকি পেশা জীবনকে প্রশ্নতুল্য করে ফেলে, ধ্বংস করে ফেলে। আপনারা বাচ্চাগুলাকে যেভাবে প্রশ্ন করতেছেন আপনাদের টেন্ডেন্সি কি সেটা আমি বুঝে গেছি, ওরা হয়তো বুঝতেছে না। ডোন্ট ডু দিস। দেশের সাথে আর এসব করবেন না। বাচ্চাগুলো যদি মরে যায়, আমি তো বলতেছি এদের 91 জন থেকে হয়তো 80 জন টিকে থাকবে জীবন যুদ্ধে, বাকিগুলোর কি হবে সেটা জানি না। আর তার মধ্যে শুধু 8 জন টিকবে মৃত্যু পর্যন্ত। বাচ্চাগুলোকে আপনারা যে ধাপে এনে দাঁড় করাইছেন, এখান থেকে উঠাবেন কিভাবে? বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে চলতেছে, কিন্তু জীবনগুলো শিক্ষার্থীদের ওরা ফেস করতেছে। 3-4 জন শিক্ষক মিলে কিভাবে 91 জন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছে। তাদের ইনস্ট্রুমেন্ট গুলো বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে। তারা তাদের ইনস্ট্রুমেন্ট গুলোকে বাঁচাতে পারতেছেন। আপনারা লজ্জা থাকা উচিত এই ধরনের পেঁচানো প্রশ্ন করার আগে। ওদের ক্যারিয়ার গুলোর দিকে তাকান। ওদের বয়স হয়েছে প্রেস কনফারেন্স করার। কেন বারবার 5ই আগস্টের পর বারবার দলের পর দল এসে সাংবাদিকদের সামনে এইভাবে মানে দাঁড়াইতে হইতেছে অপ্রস্তুত অবস্থায় নিজেদের দাবি নিয়ে? এটা কতটা যৌক্তিক? আমরা আদৌ কি ফ্যাসিস্ট মুক্ত হয়েছি? গভর্নিং বডি উনারা দিয়েছে ঠিক আছে, কিন্তু দেওয়ার আগে তো শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত ছিল, যেহেতু তারা এগুলো ফেস করতেছে বা তারা পরবর্তীতে এগুলো থেকে তারা হয় ক্ষতিগ্রস্ত হবে, নয়তো তাদের সাহায্য আসবে। তো অবশ্যই বাচ্চা কাচ্চার কথা এখন বিবেচনা করা উচিত। আর আপনারা যে আইন দেখাচ্ছেন এই আইন দিয়ে আপনারা ক্ষমতায় বসেননি। চেয়ারগুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আপনাদেরকে জনগণ বসিয়েছে, আপনাদেরকে সাধারণ শিক্ষার্থীরা বসিয়েছে। আপনারা আইনের ভিত্তিতে বসেননি। আপনারা কোনো নির্বাচিত গভর্নমেন্ট না, আপনারা কোনো নির্বাচিত ভিসি না, ডক্টর না। ডোন্ট ডু দিস। তাহলে এখানে আপু কাকে কাকে দোষারোপ করছেন? মালিক পক্ষ আর কি ওই বিজ্ঞাপনকে? মালিক পক্ষ তো এখানে ছিলই না। যারা তসরুপ করেছে, জোরপূর্বক দখল করেছে, মালিক তো আবু ইউসুফ আব্দুল্লাহ না, সে তো দখল করছে 2011 সালে। তাকে আপনারা ডিরেক্টর পদ থেকে দেশ লুটে চলে গেছে, আপনারা তার একটা পদ নিয়ে পড়ে আছেন। হাউ শেম। সে ডিরেক্টর থাকলেই এখন কি, না থাকলেই এখন কি? সে তো কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে 1 মাস আগে যখন এরা এসেছে তখন কিন্তু এদেরকে বলা হয়েছে যে আমরা তোমাদের বিষয়টা আমলে নিয়েছি। 1 মাস পর উনারা উনাদের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাকি 5 জনকে সিলেক্ট করার এখতিয়ার রাখে। 5 জনের মধ্যে কি 2 জনে ওদের পছন্দের মানুষ দিতে পারতো না? তাহলে তো এখন এখানে বসে থাকতো। আপনাদের তো দরকার সমাধান, আপনাদের তো পছন্দের অপছন্দের দরকার নেই। আপনারা যদি বাঙালির স্বভাব আপনি জানেন, অবশ্যই জানেন। একটা সিস্টেম যখন তৈরি করে ফেলা হয়, বাঙালি এটার সাথে ইউজড টু হয়ে যায়।